একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একবার একটি গ্রামে ভ্রমণ করছিলেন। তিনি যে গ্রামে গিয়ে উপদেশ দিতেন সেখানকার মানুষেরা বুদ্ধের জ্ঞান এবং সন্ন্যাসী জীবনের মূল্য বুঝতে শুরু করত। এই গ্রামেও মানুষ তার উপদেশ শুনতে ভিড় জমিয়েছিল। কিন্তু গ্রামে একজন কসাই ছিল যে বুদ্ধের এই প্রভাব দেখে বিরক্ত হয়েছিল, কারণ তার মনে হয়েছিল যদি মানুষ বুদ্ধের উপদেশ মেনে চলে তবে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তাই সে বুদ্ধকে অপমান করার পরিকল্পনা করল। কসাই তার কন্যাকে বুদ্ধের কাছে পাঠালো। কন্যাটি খুবই সুন্দরী এবং চতুরও ছিল। কসাই তার কন্যাকে বলল, তুমি বুদ্ধকে এমনভাবে প্রলুব্ধ করো যাতে তার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয় এবং মানুষ তার কথা শোনা বন্ধ করে দেয়। কন্যাটি বুদ্ধের কাছে গিয়ে অনেক প্রশংসা করতে লাগলো। বুদ্ধ তার সব কথা শান্তভাবে শুনলেন এবং কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কন্যাটি তার মধুর বাক্যে বুদ্ধকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল, কিন্তু বুদ্ধ সেই মুহূর্তেই তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার কন্যা, আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো, কিন্তু মনে রাখবে যে মানুষ নিজেকে সংযত করতে পারে না সে অন্যকে কিভাবে সংযত করতে শেখাবে। তুমি যা করছো তা শুধুমাত্র তোমার পিতার আদেশ পালন করা নয়, বরং তোমার নিজের চরিত্রেও ক্ষতিগ্রস্ত করবে। তুমি যদি প্রকৃত সুখ চাও তবে তোমার মনকে বিশুদ্ধ করতে হবে। এই কথা শুনে কন্যাটি বুঝতে পারল সে ভুল পথে এগিয়েছে। সে বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল এবং সত্যিকারের সুখ খুঁজতে তার জীবন পরিবর্তন করার প্রতিজ্ঞা করল। এরপর সে সন্ন্যাসিনীর জীবনে প্রবেশ করে বুদ্ধের শিষ্যা হয়ে যায় এবং ধর্মের পথে চলে। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ এবং শান্তি কেবলমাত্র মনের বিশুদ্ধতার মধ্যেই পাওয়া যায়। মানুষকে প্রলুব্ধ করা বা কুপ্রবৃত্তি থেকে পরিত্রাণ পাওয়া, এসব কিছুর জন্য মনের সংযম এবং আত্মশুদ্ধি অত্যন্ত প্রয়োজন। বুদ্ধির এই শিক্ষাটি আজও আমাদের জীবনে একটি বড় শিক্ষা।